এই পৃথিবীতে মাই মনে হয় একমাত্র মানুষ যে যার কাছে মধ্যরাতেও কিছু আবদার করলে সে মানা করতে পারে না। আমার মাকে বলতেছিলাম, মা আমার চালের রুটি খেতে খুবই ইচ্ছা করতেছে। সে এই কথাটা শোনা মাত্রই আমাকে বলতেছিল, চলো তাহলে চালের রুটি বানাই, রাত্রে চালের রুটি খাওয়া হোক। গ্রামে সবাই দেখবেন রাত হওয়ার আগে রান্না বান্না শেষ করে ঘরে উঠে যায়। আমাদেরও রান্না বান্না সব শেষ হয়ে গেছিল, কিন্তু আমি রুটি খাবো দেখে আমার মা আবার রাতের বেলা চলে এসেছে চুলার পারে রুটি বানানোর জন্য। মা এমন একটা মানুষ যার কাছে আপনি সব আবদার করে শান্তি পাবেন, যার কাছে আপনি সব কথা বলে তৃপ্তি পাবেন। আমার মা রুটি বানাচ্ছিল আর আমি রুটিটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। দেখেন এখানে আমরা মা মেয়ে রুটি বানাচ্ছিলাম, আর আমার মেয়ের কাণ্ডটা দেখে সে তার নানির পাশে বসে রুটি বানানো দেখতেছিল। সবাই কিন্তু আমার মাটাকে দেখে মাশাল্লাহ বলবেন, কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই দিনগুলো কত সুন্দর ছিল জানেন। আমার মেয়ের সাথে কাটানো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাত যেন আমার কাছে স্বর্গের মতো মনে হচ্ছিল। তবে এই সুন্দর মুহূর্তগুলো মনে হচ্ছিল যে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল। জানেন আমি কখনো ভাবতেই পারিনি, কখনো কল্পনাও করিনি যে আমার লাইফেও এমন একটা সময় আসবে। যাই হোক, আল্লাহ যা করে হয়তো বান্দার ভালোর জন্যই করে, এইসব বলে আমি আর মন খারাপ করতে চাই না। জানেন আমার মা কিন্তু রুটি বানাতে বেশ ভালো পারে, তার হাতের প্রত্যেকটা রুটি অনেক সুন্দর করে গোল হচ্ছিল, আর আমি মাটির চুলায় সুন্দর করে সবগুলো রুটি ভেজে নিচ্ছিলাম। কতদিন যে হয়ে গেছে আমি চালের রুটি খাই না, এই তো সবগুলো রুটি এখন আমি বানিয়ে নিয়েছি। এখানে ছিল মাংস ভাজি আর মিষ্টি, এগুলো দিয়ে এখন আমি রুটিগুলো খেয়ে নিব। খাবার টাইমেও আমার মেয়েকে আমি পাশে পাই না, ও আমার কাছে নেই, ও ওর নানির সাথে ঘুমাই গেছে, আর আমি এখানে একা একা বসেই খাচ্ছিলাম। জানেন মায়ের হাতের খাবারগুলো অমৃতর মতো লাগে। দূরে থাকার কারণে মায়ের হাতের রান্নাগুলো অনেক মিস করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।